আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সময়ের 7 দিন আগেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, কিন্তু গত শুক্রবার থেকেই উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু। আর যে কারণে উত্তরের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে। আজকেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এমনটাও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ঠিক কি পরিস্থিতি, সেখানে কিরকম আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বলতে পারবে। বিশ্বজিৎ, দেখো, উত্তরবঙ্গে দুরকম আবহাওয়া থাকবে। একেবারে উপরের দিকে জেলা যদি আমরা দেখি, যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতে ভারী বৃষ্টি চলতে থাকবে। তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 2 জেলায়, এবং পার্বত্য দার্জিলিং এর পার্বত্য এলাকায় এই ভারী বৃষ্টি কন্টিনিউ করবে। আজকে ভারী বৃষ্টির অর্থাৎ আজ আগামী 24 ঘন্টায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিং এবং কোচবিহার, আলিপুরদুয়ার, এই 3 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যেমন থাকবে, তেমনি তার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। কিন্তু নিচের দিকে জেলা মালদা এবং 2 দিনাজপুর, সেখানে গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়তে থাকবে। যদিও আজ আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে, কিন্তু গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়তে থাকবে এবং প্রায় দক্ষিণবঙ্গের মতোই গরম অস্বস্তি কিছুটা উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে থাকবে। এবং আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে থাকো বিশ্বজিৎ। আমরা এবার একবার দক্ষিণবঙ্গের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গে কিন্তু আরো অস্বস্তি বাড়বে। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি আরো বাড়বে এবং সপ্তাহ শেষে কোনোভাবেই বৃষ্টির সম্ভাবনা এখনো নেই। তার বদলে 4 ডিগ্রি চড়তে পারে পারদ। তবে বৃষ্টি কবে হতে পারে, কোনো স্বস্তির বার্তা কি এই মুহূর্তে আছে বিশ্বজিৎ? দেখো, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, তবে আগামীকাল থেকে এই সম্ভাবনাটা অনেকটা কমে যাবে এবং এই সম্ভাবনা অর্থাৎ যে সপ্তাহান্তে অর্থাৎ উইকেন্ডের দিকে তাপমাত্রা কিন্তু আরো বাড়বে। অর্থাৎ এই আগামীকাল থেকে অন্তত শনিবারের মধ্যে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে। 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দক্ষিণবঙ্গে বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা আবার হয়ে যেতে পারে, এমনটাই সম্ভাবনা। তবে কলকাতাতেও গরম বাড়বে এবং অস্বস্তি বাড়বে এবং হট হিউমিড ওয়েদার, যেটা সেই ওয়েদার দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ জেলায় জেলায় আরো গরম বাড়বে, অস্বস্তি বাড়বে, এমনটাই সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। অপরদিকে উত্তরে মধ্যরাতে আচমকাই ঝড় বৃষ্টি। উত্তরের জেলায় জেলায় রীতিমতো বিপর্যয়ের ছবি। কোচবিহারের মাথাভাঙা, সেখানে তছনছ একাধিক বাড়ি, বিভিন্ন জায়গাতে গাছ উপড়ে বিপত্তি, বিদ্যুতের তার ছিঁড়ে বিভ্রাট। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ, আজকের কি পরিস্থিতি, স্বাভাবিক কি করা গিয়েছে সেখানকার পরিস্থিতি? দেখো, গতকাল রাত আনুমানিক 1টা থেকে 1:30টা নাগাদ কিন্তু আচমকা ঝোড়ো হওয়ায় মাথাভাঙা, হাজারহাটের বিস্তীর্ণ এলাকা কিন্তু বিপর্যস্ত। ঘরের উপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, রাস্তায় অনেক গাছ ভেঙে পড়েছে। ঝড়ের দাপটে উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এলাকার বহু পরিবার এবং স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কিন্তু সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। তারা যেটা জানিয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে এখনো কেউ তাদের খোঁজ খবর নেয়নি। প্রশাসন যেন তাদের খোঁজ খবর নেন এবং তাদের যেন সাহায্য করেন, সেই দাবি কিন্তু জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অপরদিকে রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটাও। লন্ডভন্ড হয়েছে জটেশ্বরের একাধিক এলাকা এবং তারই পাশাপাশি ঘরবাড়ি সহ চাষের জমি, সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, সব মিলিয়ে কি ছবি? এখন কিন্তু জেলা জুড়ে কিন্তু এই ঝড় বৃষ্টির ঘটনা ঘটেনি। একটি বিক্ষিপ্ত ভাবে এই যে ফালাকাটা ব্লক, সেই ফালাকাটা ব্লকে এই গতকাল রাতে যে ঝড় বৃষ্টি হয়, সেই ঝড় বৃষ্টিতে কিন্তু ফালাকাটা ব্লকের যে জটেশ্বর এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়ে যায়। সেখানে চাষবাস, বাড়ি ঘর, বিদ্যুতের পোল পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা একেবারে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছে তার কাজকর্ম শুরু হয়েছে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও সেখানে পৌঁছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছে। ধন্যবাদ।